মাত্র 5 মিনিটে এই ডিমের রেসিপিটি তৈরি হয়ে যাবে। ভাত রুটির সঙ্গে দারুণ লাগে খেতে। গরম জলের মধ্যে ডিম দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে এখানে আমি 3টে ডিম ফাটিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম নিয়ে নিতে পারেন। আমি এখানে 3টে ডিমের করছি। 3টে ডিমকে গরম জলের মধ্যে ফাটিয়ে দিয়েছি। এরপর এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ কেটেছিলাম, সেই পেঁয়াজ দিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো, আর দিয়েছি ক্যাপসিকাম। সমস্ত জিনিসগুলোকে হাতায় করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সমস্ত জিনিসগুলোকেই খুব ভালো করে সেদ্ধ করে নেব। জলটা একদম কষিয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন একটুও জল নেই। এরপর এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। সমস্ত সবজিগুলো খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ডিমকে তেলে ভাজলে কিন্তু ডিমের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এভাবে করলে খেতেও ভালো লাগে এবং তেলটাও খুব কম লাগে, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। অন্য একটা পাত্রে নামিয়ে নেওয়ার পরে কড়ার মধ্যে দিয়েছি সরষের তেল। অল্প পরিমাণে তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত জিনিসগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত জিনিসগুলো ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে মিশিয়ে নেব। বাস, আমাদের তাহলে এই রেসিপিটি খুবই সহজেই বানানো হয়ে যাবে। এটা আপনারা রুটির সাথে বা পরোটার সাথে বা ভাতের সাথেও খেতে পারেন। শীতকাল আসছে, শীতকালে রুটির সাথে কিন্তু এটা দারুণ লাগবে। খুবই কম সময়ে বানানো হয়ে যাবে এবং খুবই সহজ, খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।